আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের দুই অচেনা হৃদয়ের আশ্চর্য মিলনের এক গল্প শোনাব। গল্পের নাম ভালোবাসা কফির কাপে। ঢাকার ব্যস্ত শহরের মধ্যে একটা শান্ত জায়গা খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমনি কঠিন নিজের মতো একজন মানুষ খুঁজে পাওয়া। কাজল সেই খোঁজেই ছিল। দিন চলে যেত, শহর বদলাত, কিন্তু তার মনটা আটকে ছিল পুরনো বই আর একাকিত্বের মধ্যে। সেই পুরনো বইয়ের দোকান, স্মৃতির পাতায় কি একদিনের জন্য নয়, কাজল সেখানে প্রায় প্রতিদিনই যেত। ধুলো ধরা বইগুলোর মধ্যে সে খুঁজত গল্পের চরিত্র, যেন নিজের জীবনের কল্পনার মিল খুঁজে পেত। একদিন দুপুরে বসন্তের বাতাসে শহরটা একটু কোমল ছিল। সেই সময়েই প্রথম দেখা হয়েছিল সোহিনীর সঙ্গে। কাজল তখন শেষের কবিতা খুঁজছিল। হঠাৎ পিছন থেকে কণ্ঠটা শুনল, এই বইটা আমি গত সপ্তাহেই দেখেছি। আপনি খুঁজছেন? ঘুরে তাকিয়ে কাজল দেখল মেয়েটির চোখ দুটো ঠিক গল্পের পাতার মতো, গভীর অথচ উজ্জ্বল। সোহিনী। হাতে এক কাপ কফি, চোখে ক্লান্তি আর মুখে এক মায়া। হ্যাঁ, আমার এক পুরনো বন্ধুর জন্য নিচ্ছি, কাজল বলল একটু সংকোচে। সোহিনী হেসে বলল, বন্ধু না প্রেমিকা? সেই হাসিতে কাজল কিছুটা হেরে গেল। প্রথমবার কারো সামনে খোলামেলা হাসল। বন্ধুত্ব থেকে সম্পর্কের পথে। এরপর দেখা হতে লাগল প্রায় প্রতিদিন। কখনো বইয়ের দোকানে, কখনো পাশের ক্যাফেতে। কফির কাপের উপর বাষ্প উঠত, আর কাজল সোহিনীর বন্ধুত্বটা আরও গভীর হতো। সোহিনী ছিল সাহসী। সে কাজলকে তার অতীতের কথা বলত, কিভাবে তার বাবা মা ডিভোর্সের পর সে একা হয়ে গিয়েছিল, কিভাবে কফি আর বই ছিল তার শান্তির আশ্রয়। কাজলও একদিন খুলে বলল নিজের কথা, একটা প্রেমের ব্যর্থতা, যে ভালোবাসা সে হারিয়েছিল অথচ কখনো ভুলতে পারেনি। সোহিনী বলত, হারানোর মধ্যেই তো পাওয়া লুকিয়ে থাকে কাজল। আমি হারিয়েছিলাম আমার পরিবার, কিন্তু পেয়েছি এই বইয়ের দোকান, এই শান্ত সময়। আর এখন তোমায়। ভালোবাসার পরীক্ষায়। হঠাৎ করেই সোহিনী একদিন কাজলকে বলল, আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি। একটা স্কলারশিপ পেয়েছি। 6 মাস। কাজল থমকে গেল। সে কিছু বলতে পারল না। শুধু বলল, তুমি গেলে আমি কাকে নিয়ে কফি খাব? সোহিনী শান্তভাবে বলল, আমার ফেরা না হলে কফির কাপটা ফাঁকা থেকে যাবে। না, কাপটা থাকবে, কাজল মুচকি হেসে বলল, কিন্তু কফির গন্ধ থাকবে না। সোহিনী চলে গেল। দিন চলল, সপ্তাহ, মাস। কাজল প্রতিদিনই সেই ক্যাফেতে যেত, সেই টেবিলে বসত, আর এক কাপ কফি নিয়ে অপেক্ষা করত। হয়তো একদিন আবার দেখা হবে, এই আশায়। ফিরে আসা। 6 মাস পর একদিন সেই ক্যাফেতে কাজল বসেছিল। বইয়ের পাতা ওল্টাচ্ছিল। ঠিক তখনই এক কাপ কফি এসে সামনে রাখা হলো। চমকে কাজল তাকিয়ে দেখল, ওয়েটার নয়, সোহিনী। সেই চোখ, সেই হাসি, একই গন্ধ, কফির সঙ্গে মিশে থাকা ভালোবাসার। তুমি এসেছ? কাজল ফিসফিস করে বলল। সোহিনী বলল, তুমি তো কফির কাপ ফাঁকা রাখোনি, আমি কিভাবে না আসি? শেষ লাইনটি। ভালোবাসা সবসময় জোরে আসে না, কখনো সেটা নিঃশব্দে আসে, এক কাপ কফির মতো। গন্ধ ছড়ায়, অপেক্ষা করায়, আর একদিন ফিরে আসে, চিরতরের জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।